হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি লোগো ডিজাইন পিএলপি ফাইল নিয়ে চলে আসছি। চলুন আজকের লোগো ডিজাইন পিএলপি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমরা সর্বপ্রথম চলে আসি পিক্সেল ল্যাবে চলে এসেছি। পিক্সেল ল্যাবে আসার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে প্রেস করার পর ফর্ম গ্যালারি থেকে আমরা এই লোগোটি নিয়ে আসবো। নিয়ে আসার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে নিয়ে এটাকে ধরে আমরা এটাকে ফুল করে দেবো। দেওয়ার পর ওকেতে দেবো। ওকেতে দেওয়ার পর আমরা এখান থেকে এই কাটিং অপশনে যাব। কাটিং অপশনে যাওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি কাস্টম কালার অপশনে। যাওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে প্লাস করে দেব। দেওয়ার পর এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি এই অপশনে যাওয়ার পর এটাকে বড় করে আমরা এটাকে ধরে এখান থেকে বড় করে নেব। নেওয়ার পর এটাকে ছোট করে নেব। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে এই পর্যন্ত কেটে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে একটু কাছে নিয়ে দেবো। এটাকে ছোট করব। ছোট করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে এটাকে প্লাস করে নেব। প্লাস করে নেওয়ার পর এখানে মাইনাসে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে কেটে নেব। এখান থেকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করে ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা চলে যাব এখান থেকে কালার অপশনে যা কালার অন করে দিব। এটাকে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে নাম লিখব। নাম লেখার জন্য আমরা এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার আগে এটাকে আমরা এখান থেকে এটাকে লক করে নিলাম। লক করে নেওয়ার পর এই অপশনে যাব। প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নিউ টেক্সটে ক্লিক করব। নিউ টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের নামটি কপি করতে হবে। নাম কপি করার জন্য আমরা চলে যাব নাম কপি করব। এরপর এখান থেকে আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য অপশনে যাব। দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা কেটে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটু বড় করে নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ছোট করে নেব। আবার ছোট করে নেওয়ার জন্য অপশনে ক্লিক করব।
করার পর আমরা এই অপশনে ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমরা এখন এই অপশনে ক্লিক করে এটাকে লক করে দেব। এখান থেকে এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এটা কালার অপশনে যাব। কালার অপশনে যাওয়ার পর আমি এখান থেকে কালার করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এটাকে আমরা একটা ফন্ট ব্যবহার করব। ফন্ট ব্যবহার করার জন্য আমরা এই অপশনে চলে গেলাম। যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট নেব। ওকে, ফন্টে ক্লিক করার পর আমরা আবার চলে আসবো এই অপশনে। এই অপশনে আসার পর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দেওয়ার পর এই অপশন থেকে আমরা এখান থেকে হালকা একটা নিচে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আরেকটু ছোট নিতে হবে। ছোট নিতে হবে। ওকে, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাজটা হয়ে গেছে। এখানে ক্লিক করার পর আবার ডাবল বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের বাকি অংশের নামটা দিতে হবে এখানে। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ওকেতে দেবো। ওকে দেওয়ার পর সাইজ থেকে একটু সাইজটা বড় করে দেবো। দেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর আমরা এখানে চলে যাব। এখানটায় ক্লিক করার পর এটাকে মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা কালার চলে যাব। যাওয়ার পর এটাকে আমরা এই অপশন থেকে এদিকে এই অপশন থেকে হয়তো একটু নিচে নামিয়ে এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সেভ করব। সেভ করার জন্য আমরা এখান থেকে সেভ বাটন থেকে আবার চলে যাবো এখানে। এখান থেকে যাওয়ার পর আমরা এটাকে লক করে এই অপশনে ক্লিক করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখলাম এখান থেকে সব বড় হাতে দিতে হবে। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এই অপশন থেকে লাল কালার সিলেক্ট করে নেব। ওকে দেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে সাইজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে মাঝখানে দিয়ে দেব। মাঝখানে দেওয়ার পর আবার এখান থেকে আমরা এই অপশনে যাব। এখান থেকে আমাদের ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে 8 পর্যন্ত দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমরা সাইজে যাব। সাইজে যাওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে দিতে হবে। দিয়ে ছোট করে দিয়ে হালকা
একটু নিচে নামাতে হবে। তারপর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা এটাকে আমরা ড্রয়ারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ধরে এটাকে নিচে আনবো। নিচে আনার পর এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা এটাকে এখানটায় চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে যাওয়ার পর এটাকে বড় করব। বড় করার পর এটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এই জায়গায় যাওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করে ক্লিক করলাম। আমরা এটাই রাখলাম। এখান থেকে আমরা শুধু এটাকে মিশাবো। মিশানোর পর এখান থেকে ক্লিক করে জুম করে আমরা লাল অপশনটা ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে কালার অপশন অন করলাম। অন করার পর এখান থেকে কালো কালার দিয়ে দিলাম। কালো কালার দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমরা অপশনে যাব। যাওয়ার পর এটাকে কালো কালার করে এটাকে বাড়িয়ে দিলাম। ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এখন চলে যাব এই অপশনটা। এখন আমরা এটাকে চলে যাব। এটাকে যাওয়ার পর আমরা এখান থেকে আবার চলে যাব এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে সম্পূর্ণটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এটাকে জুম করব। জুম করার পর এখান থেকে ক্লিক করে এটাকে ছোট করে দেবো। দেওয়ার পর এটাকে
ওকে দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা রেখে দেখলাম, দেওয়ার পর টিক চিহ্ন মার্ক করলাম। মার্ক করার পর আমরা আবার এই অপশনে চলে যাবো, যাওয়ার পর এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা লাল কালার দেব। এরপর আমরা চলে যাবো, এরপর আমরা এখান থেকে টিক চিহ্ন ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে নিচে করে দেবো। নিচে করে দেওয়ার পর আমরা আবার এই অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটাকে ধরবো, ধরে এখান থেকে এটাকে শুনে যাব, দেওয়ার পর ওকে করে দিলাম। করে দেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করে এই অপশন থেকে এখানে সিলেক্ট করার পর আমাদের এই অপশনটা নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে এই অপশন থেকে ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করার পর আমরা এটাকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশন যাবো, যাওয়ার পর পিএনজি করে আমাদের এটাকে এখান থেকে সেভ করে দেব। সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করলাম।
ক্লিক করার পর এটাকে পিএলপি ফাইল হিসেবে ওডিজি দিয়া ওকেতে ক্লিক করলাম।